আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছি আমি সিলভিয়া মসুর সংবাদের শুরুতেই জানিয়ে দিব শিরোনাম এমপিদের কঠোর বিরোধিতা ও প্রতিবাদের সত্ত্বেও যুক্তরাজ্য ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর অব্যাহত থাকবে বলে জানালেন সরকার ট্রাম্পের সফর বাতিলে ২০ লাখ মানুষের আবেদনের প্রেক্ষিতে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত ইংল্যান্ডের হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা প্রায় ২/৩ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বিবিসি হাসপাতালের সেবা খাতে কর্তন হলেও রোগীদেরকে উন্নত সেবা প্রদান করবে এনএইচএস ইংল্যান্ড এবং বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণ করল যুক্তরাজ্য সহ ইউরোপ প্রবাসীরা ২১শে প্রথম প্রহরে লন্ডনস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে জানিয়ে দিব পুরো সংবাদ এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com এমপিদের কঠোর বিরোধিতা ও প্রতিবাদের সত্ত্বেও যুক্তরাজ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর অব্যাহত থাকবে বলে সরকার সজোরে ঘোষণা করেছেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সফর বাতিল বিতর্কে গতকাল পার্লামেন্টে ওয়েস্টমিনিস্টার হলে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছে বেশ ঝাঁঝালো ৩ ঘণ্টা বিতর্কের পর ফরেন অফিস মিনিস্টার স্যার অ্যালান ডানকান জানান প্রতিবাদের সত্ত্বেও ট্রাম্পের সফর হওয়া উচিত এবং হবে বলে জানান তিনি এদিকে পার্লামেন্টের বাহিরে বিপুল সংখ্যক জনগণ ট্রাম্পের সফর বাতিলের পক্ষে স্লোগান দিতে দেখা যায় ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলের প্রায় ২০ লাখ মানুষের আবেদনের প্রেক্ষিতে এই বিতর্ক অনুষ্ঠিত হয়েছে ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পর যুক্তরাষ্ট্রে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এ রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান ওই সময় ট্রাম্প বিতর্কিত এক নির্বাহী আদেশে ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেন এরপরই যুক্তরাজ্য জুড়ে ট্রাম্পের সফর বাতিলের দাবি ওঠে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও এ দাবি জানিয়েছেন সর্বশেষ লন্ডনের মেয়র সাদিক খানও ট্রাম্পের যুক্তরাজ্যের সফর বাতিলকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাজ্যের মানুষদের মধ্যে বিভক্তি স্পষ্ট ট্রাম্পের যুক্তরাজ্য সফর বাতিলে ২০ লাখ আবেদন পড়লেও বিপরীতে সফরের পক্ষে ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছেন সর্বশেষ পরিচালিত একটি জনমত জরিপের ফল অনুসারে ট্রাম্পের যুক্তরাজ্য সফর সমর্থনকারী ব্রিটিশদের সংখ্যাই বেশি সম্প্রতি ইংল্যান্ডের হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা প্রায় ২/৩ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বিবিসির এক বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে এতে দেখা যায় প্রস্তাবিত কিছু কর্মসূচি স্বাস্থ্যসেবাতে রূপান্তরিত করার মাধ্যমে প্রায় ৪৪টি খাত থেকে অর্থ সঞ্চয় করা হবে A&E এবং স্ট্রোক কেয়ার এর সহ প্রায় ২৮টি সেবা খাত থেকে খুঁজে বের করেছে যা হাসপাতালের সেবাকে বিঘ্নিত করতে পারে বলেও জানান বিবিসি অপরদিকে এনএইচএস ইংল্যান্ড রোগীদের জানিয়েছে হাসপাতালের সেবা খাতে কর্তন হলেও রোগীদেরকে উন্নত সেবা প্রদান করা হবে বিবিসি বিশ্লেষণে আরও বলা হয়েছে লেস্টারশায়ার অ্যান্ড রমনোট ল্যান্ডের হাসপাতালগুলোর সাইট কমিয়ে ৩ থেকে ২টি করার পরিকল্পনা করা হয়েছে এছাড়াও সাউথ ওয়েস্ট লন্ডনে হাসপাতালের সংখ্যা কমিয়ে ৫ থেকে ৪ নামিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে তবে হাসপাতালে আসা রোগীরা বলেছে এভাবে হাসপাতালের সংখ্যা কমিয়ে আনা হলে ইংল্যান্ডের স্বাস্থ্য সেবা খাত হুমকির সম্মুখে পড়বে যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় যুক্তরাজ্য সহ ইউরোপের প্রায় সবকটি দেশে পালিত হয়েছে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে প্রথম প্রহরে ঐতিহাসিক আলতাবালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে লন্ডনবাসীর প্রবাসীরা এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এছাড়া গত বছরের ধারাবাহিকতায় এবারও প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে প্রভাত ফেরিতে অংশ নেয় শিশু কিশোররা আহসানুল হক আম্বিয়ার ছবিতে মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিস্তারিত দেখুন ইব্রাহিম আদিত্য রিপোর্টে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ব্রিটেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিকতা এ সময় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণে ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে রাত ১২টা ১ লন্ডনস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওরাইন
টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি সহ যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মী সমর্থকেরা। মাতৃভাষা প্রত্যেকের মাতৃভাষা, সমস্ত মানব গোষ্ঠীর যত মানুষ আছে তাদের নিজেদের যে মায়ের ভাষা, এই ভাষাটাকে রক্ষা করার জন্যই শেখ হাসিনার নেতৃত্বে একটা আন্দোলন করে আমরা এই ইউনেস্কো থেকে এই ভাষাগুলোকে স্বীকৃতি নিয়ে আসছি, যাতে ভাষার চর্চায় কেউ বিরোধিতা না করতে পারে। ২১ মানে অসাম্প্রদায়িক রাজনীতির মূল ভিত্তি। এই ২১-এর চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে ভাষা শহীদদের উত্তরসূরিরা। ভাষা দিবস উপলক্ষে বায়ান্নের যারা সালাম, রফিক জব্বার, বরকত সহ যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছে। আমি মনে করি যে আজকে অনেক বেশি লোক এসেছেন। সাধারণত এটা 21শে ফেব্রুয়ারি শীতের মাস বলে প্রতি বছরই কম লোক হয়, আজকে অনেক বেশি লোক এসেছে। আমি যখন প্রথমে দেশে আসি, আমি আমার অহংকারের ২১কে নিয়ে এসেছিলাম, আর আজকে আমার এই অহংকার সারা বিশ্বের অহংকার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের বাইরে যদি বাংলাদেশ থাকে তাহলে এই বিলেটের লন্ডনে আর কি, এবং এই কারণেই আমাদের জন্য তৈরি করা হয়েছে শহীদ মিনার। এখানে আমরা ভাষা শহীদদের সম্মানে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাই এখানে এসে। সকাল 11টায় চেলসি ওল্ড টাউন হলে মহান শহীদ দিবস এবং মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। ভাষা শহীদদের প্রতি গভীর সম্মানে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ইউনেস্কোর মহাপরিচালকের বাণী পাঠ করে শোনানো হয় এ সময়। এর আগে ব্রিটিশ পার্লামেন্টেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো এক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্রিটিশ এমপি স্যার অ্যালান মিলের শুভেচ্ছা বক্তব্যের পর গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক এমপি ও বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন সহ অন্যান্যরা। I knew about Bangladesh and the issue of Language Day because I've been involved with it over many years. In fact, when George Harrison did his concerts in Britain, New York and abroad, I was involved with one of the groups in that time, and the group participated in it, and I gained an interest from that, but really I've followed it ever since, and I saw the contribution towards freedom and democracy that Bangladesh paid, and they paid a heavy price for that. My mother taught me how to speak Bengali from day one. That's the first language we learned. It wasn't English, it was always Bengali. And at the time, in the 1980s, she was criticized by a lot of people who said to her, "Don't teach your kids Bengali, you'll suffer because they'll go to school and they won't be able to speak English, and then they'll fail and they'll be bottom of the class, so don't teach them Bangla, you're wasting your time." কি লাভ হবে ভাষা শিখায়, কিছুই পারবে না, দেখবেন স্কুলে গিয়ে ওরা সব ফেল করতেছে। My mother said over and over again, দেখেন আমার বাচ্চারা যদি ফেল করে স্কুলে গিয়ে বাংলা মাতৃভাষা শিখে তাহলে ঠিক আছে ফেল করুক, কিন্তু আমি না শিখাই ওদেরকে বাংলা, আমি কিছু তাহলে আমার জন্য একটা ফেলিয়ার হবে। যুক্তরাজ্যে বসেও 21-এর প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ কিংবা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত এখানকার প্রবাসীরা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমরা কি পারছি আপন ভাষা ও ঐতিহ্যের মৌলিক চেতনা পৌঁছে দিতে? যুক্তরাজ্যের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইব্রাহিম আদিত্য, এনটিভি নিউজ, লন্ডন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। স্মৃতির মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত পুরা জাতি। মুখে 21-এর গান, হাতে ভালোবাসার ফুল, আর অন্তরে বাংলাকে ধরে রাখার প্রত্যয়। এ নিয়ে সব বয়সী, সব শ্রেণীর পেশার মানুষ স্মরণ করেছেন ভাষা শহীদদের। নতুন যুগে এসে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বসভায় উচ্চকিত হবে বাংলার জয়গান, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া 21-এর চেতনা থেকে প্রেরণা নিয়ে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন রিপোর্টে। ফাগুনে রাঙা 21-এর এ প্রভাত অন্য রঙে আঁকা।
সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্তে রাঙানো ২১ ৬.৫ দশকে এতটুকুও ফিকে হয়নি। বুকের গহীনে জমানো মানুষের ভালোবাসা ফুল হয়ে জেগে থাকে মিনারের বেদিমূলে। ভাই হারানোর বেদনা আর অধিকার আদায়ের অনিন্দ গৌরবের এমন প্রভাতেই সবার পথ এসে মিশে যায় মিনারে। রাজনীতিবিদ কিংবা শিক্ষক শিক্ষার্থী, শিশু বৃদ্ধ কিংবা খেটে খাওয়া দিনমজুর সবার ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য ফুল হয়ে ফুটে ওঠে মিনারের বুকে। মায়ের ভাষা রক্ষার এসব সৈনিকদের কতটা হৃদয় উজাড় করে শ্রদ্ধা জানাতে হয় মানুষের দীর্ঘ সে অপেক্ষা, সে কথাই জানান দেয়। বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করা হোক, এটাই আজকে আমাদের অভিন্ন দাবি। আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে সেই গণতন্ত্র যা হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব। রাতের নির্জনতা ভেঙে সেই প্রথম প্রহরেও পিচ ঢালা পথে পথে মানুষের ক্লান্তিহীন অপেক্ষা, ফুল হাতে রাত জাগা মানুষের দীর্ঘ সে অপেক্ষা শেষ হয় পুষ্পার্ঘ্য নিবেদনে। এভাবেই ৬৫ বছর ধরে উদ্দীপ্ত চেতনার পথ ধরে হাঁটছে ২১। মেয়েকে নিয়ে এসেছি, ওরও রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিতে চাই ২১-এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি অমর হোক। রাত এসে মিশে ভোরে, সকালের আলো বাড়ে, বাড়ে মানুষের চাপ, তবুও কমে না ভাষার প্রতি মানুষের ভালোবাসা। মায়ের মুখের ভাষার রক্ষায় ২১শে ফেব্রুয়ারিতে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার এমন ঘটনা পুরো বিশ্বকে অবাক করে। রক্তদামে কেনা মায়ের ভাষার মর্যাদা রক্ষায় তাই সবাইকে আরও একটু যত্নবান হতে হবে সচেতন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে কমিউনিটি প্রসঙ্গ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি। রাত ১২টা ১ মিনিটে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কায়সর এম এ আহমেদের নেতৃত্বে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। এর আগে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বারদের বুকে তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা অর্জিত হয়েছিল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আব্দুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান সহ আরও অনেকে। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ১০টা লন্ডনে বারাকায় রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ সিদ্দিকীর সেলিমের পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। প্রথম পর্যায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন সাহেব বিশেষ মোনাজাত করেন। দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি জুরি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রাজা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত মেম্বার সালেহ আহমেদ এবং রহমত আলীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন সাসকো ফুডের চেয়ারম্যান সেলিম আলতাফ লিটন, সংগঠনের কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান জামান, সাদত হোসেন লাকি, সামিম আহমেদ সহ আরও অনেকে। পক্ষ থেকে আলতাবালি পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রবাসের মাটিতে আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার আহ্বানের মধ্য দিয়ে লিভারপুল মার্সিসাইড আওয়ামী লীগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, সোমবার রাতে লিভারপুলের স্থানীয় একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে আওয়ামী লীগের লিভারপুল মার্সিসাইড শাখার সভাপতি মুজাহিদুর রহমান আজগর এবং সংগঠনের সহসভাপতি মুমিন খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বজলু মিয়া। সভার শুরুতেই প্রথমেই 52 এর ভাষায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন সহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন লিভারপুল মার্সিসাইডের আওয়ামী লীগ এর সহসভাপতি খায়রুল ইসলাম নুনু, মোহাম্মদ শফিক মিয়া, নূর আফসার, আফিক মিয়া সহ আরও অনেকেই। উসমানীনগর উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মইনুল হক চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডনে ব্রিক লেন স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রফিক উল্লার সভাপতিত্বে ও আব্দুল হাইয়ের পরিচালনায় নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বাংলা নিউজের চেয়ারম্যান এবং মেট্রোপলিটন পুলিশের আইজি মেম্বার আব্দুর রব মল্লিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল ইসলাম। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, তোফায়েল আহমেদ তোফা, ইমরান আহমেদ, আলহাজ খালিস মিয়া, আব্দুল লতিফ, ইস্তিয়াক হোসেন, আব্দুল কায়ম, শাহজাহান আহমেদ ও শাহিন মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শুরুতে বাংলাদেশ থেকে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদি লুনা, চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চৌধুরী টেলিফোনের মাধ্যমে অংশগ্রহণ করে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান স্মরণ করেন। এছাড়া উপস্থিত বক্তাগণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন মইনুল হক চৌধুরীকে একজন আদর্শবান, প্রবীণ রাজনৈতিক ও সৎ ও নিষ্ঠাবান সমাজসেবক এবং যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য প্রতি বছরের ন্যায় এবারও নর্থ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা সমবেত হয়েছিলেন ওল্ডহাম শহীদ মিনার প্রাঙ্গণে। ওল্ডহাম থেকে আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিবলি জানান, বাংলাদেশের বাহিরে প্রথম স্থায়ীভাবে নির্মিত ওল্ডহাম শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের নেতাকর্মী ও শত শত প্রবাসী বাংলাদেশিরা সমবেত হয়েছিলেন শহীদ বেদির পাদদেশে। ওল্ডহাম বাংলাদেশে অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা শেষে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ম্যানচেস্টার দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার এবং সহকর্মীর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি। এরপর শহীদ স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ওল্ডহাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ওল্ডহাম কাউন্সিল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল, নর্থ রিজিয়ন, ওল্ডহাম আওয়ামী লীগ, ওল্ডহাম বিএনপি, যুবদল, যুবলীগ সহ নর্থ ওয়েস্টের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের নেতাকর্মীগণ। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া শহীদদের সম্মান প্রদর্শনকালে সমবেত জনতার পক্ষে থেকে জোরালো দাবি জানানো হয় গর্বের বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ইতালির রাজধানী রোমের স্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে রোমের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দূতাবাস, পরে ইতালির বিভিন্ন সংগঠন পুষ্পমালা অর্পণ করেন শহীদ বেদিতে। বিস্তারিত জানাচ্ছে আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। বসন্তের আকাশ বাতাস প্রকম্পিত করে আজ থেকে 65 বছর আগে এই দিনে ঢাকার রাজপথে হাজারো কণ্ঠে আওয়াজ উঠেছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। 144 ধারা ভেঙে ভাষার দাবিতে রাজপথে নেমে আসা জনতার মিছিলে পুলিশের গুলি। বাংলা মায়ের সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ অকুত ভয় ভাষা শহীদদের তাজা রক্তে রঞ্জিত হলো ঢাকার রাজপথ। মানব ইতিহাসে সংযোজিত হলো এক অভূতপূর্ব অধ্যায়। আর সেই অমর 21-এর পথ ধরেই উন্মেষ ঘটেছিল বাঙালির স্বাধিকার চেতনার। ভাষার জন্য বাঙালির এই আত্মদানের গৌরবময় দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর তাই বাঙালির সঙ্গে গোটা বিশ্ববাসী এই দিনকে পালন করে মাতৃভাষার প্রতি অগভীর ভালোবাসা বুকে নিয়ে।
শহীদ দিবসের প্রথম প্রহরে রোমের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে দূতাবাস, পরে ইতালি আওয়ামী লীগ, জাতীয় পার্টির যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আঞ্চলিক সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ বেদিতে। হাতে ফুল, হৃদয়ে ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অমর 21-এর এই গানটি তখন মানুষের সম্মিলিত স্রোতে মিশে যায়। এভাবে 21-এর প্রথম প্রহরে জেগে ওঠে দেশ বিদেশের সব শহীদ মিনার। দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত আব্দুস সুবহান শিকদার বলেন, আমাদের ভাষা আজ মুক্ত, দেশ আজ স্বাধীন, তবে আমাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে পৌঁছে দিতে হবে উন্নত বিশ্ব মানচিত্রে। যে উদ্দেশ্যে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেইটা হচ্ছে গিয়ে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা। সেই অর্থনৈতিক স্বাধীনতার জন্য যে যেখানে আছি সেখান থেকে যেন অবদান রাখি, সেটাই আমাদের জন্য কামনা হয়। ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইতালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জঙ্গি সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন। তাদের আত্মত্যাগের বিনিময় আজকে আমরা এই মাতৃভাষা পেয়েছি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আজকের এই দিনে আমরা বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা হবে সেই প্রত্যাশা করছি। এই শহীদ মিনারে ফুল দিয়ে ওয়াদা করতে চাই আগামী দিনে বাংলাদেশ একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হোক। এই দিনেই যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। বাংলা আমার ভাষা, বাংলা আমার চেতনা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাবার যে ইতিহাস, তা বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জানানো জরুরি। মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, অব্যাহত রাখতে হবে এর সঠিক চর্চা। ভাষার প্রতিটি বর্ণ হোক আমাদের প্রতিদিনের অহংকার। অস্থায়ী শহীদ মিনার থেকে মনিরুজ্জামান মনির, এনটিভি, রোম, ইতালি। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শরীয়তপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার জানান, অলিউল্লাহ অলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের উপস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 52 এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এ সময় সবাই বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, মিনহাজ বেপারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বাবুল মীর সহ আরও অনেকেই। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে আলতাবালি পার্কের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ব বাংলা নিউজ 24 এর উদ্যোগে এক সভা পূর্ব লন্ডনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা গয়াস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিশ্ব বাংলা নিউজ 24 এর নির্বাহী সম্পাদক অধ্যক্ষ শাহেদ রহমানের পরিচালনায় সবাই স্বাগত বক্তব্য রাখেন শাহ মুস্তাফিজুর রহমান বেলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটের কাউন্সিলের স্পিকার খালেস আহমেদ। সভার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন SA টিভির পরিচালক শিরিন আহমেদ সামান্তা, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, জামাল আহমেদ খান, বাতিরুল হক সর্দার, শাহ আতিকুর রহমান মিজান, সুবাহান আহমেদ সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, ভাষা শহীদরা হচ্ছেন বাঙালির সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণে। মূলত ভাষা আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার্দিয়ার আয়োজনে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের মিলানো প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, ইতালির মিলানো শহরের স্থানীয় কায়েসেসাতে অস্থায়ী শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন মিলানো বাংলাদেশে কনসুলেট জেনারেল রেজিনা আহমেদ। এরপর সর্বস্তরের জনগণের জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের আওয়ামী লীগ মিলান লম্বার্দিয়া ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা এবং সাধারণ সম্পাদক নাজমুল কবির জানান, এর নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, পেশাজীবী লীগ, কৃষক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন সমিতি সংগঠনের পক্ষ থেকে যথাক্রমে মাদারীপুর সদর উপজেলা কল্যাণ সমিতি, রাজের উপজেলা কল্যাণ সমিতি, সিলেট সমিতি, কুমিল্লা সমিতি সহ মিলানো প্রবাসী বাংলাদেশিরা অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট।
মহান ২১শে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন হবিগঞ্জের সর্বস্তরের মানুষ। শহরের প্রধান সড়ক দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে বৃন্দাবন কলেজে যান। ১২টা ১ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর মুশফিক হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২টা ১ বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জ ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে পৃথকভাবে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুনামগঞ্জ পৌরসভা, উদীচীর শিল্পী গোষ্ঠী। এছাড়া সকাল ৬:৩০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রভাত ফেরি করা হয়। প্রভাত ফেরিতে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সহ আরও অংশ নেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপিদের কঠোর বিরোধিতা ও প্রতিবাদের সত্ত্বেও যুক্তরাজ্য ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর অব্যাহত থাকবে বলে জানালেন সরকার। ট্রাম্পের সফর বাতিলে ২০ লাখ মানুষের আবেদনের প্রেক্ষিতে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত। ইংল্যান্ডের হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা প্রায় ২/৩ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বিবিসি। হাসপাতালের সেবা খাতে কর্তন হলেও রোগীদেরকে উন্নত সেবা প্রদান করবে NHS ইংল্যান্ড। এবং বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণ করল যুক্তরাজ্য সহ ইউরোপ প্রবাসীরা। ২১-এ প্রথম প্রহরে লন্ডনস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।